আমি এখন আছি নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীর তীরে, আর এটি চানন্দি ইউনিয়নে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সাগরের যে নিম্নচাপ, সেই নিম্নচাপের প্রভাবে এই মেঘনা নদী আসলে উত্তাল রয়েছে এবং প্রচণ্ড ঢেউ, বড় বড় ঢেউ আসলে তীরে আছড়ে পড়ছে এবং এখন অবশ্য কিছুটা ভাটা। আর যখন জোয়ার হবে, জোয়ারের সময় আসলে আমরা এখন যেখানে দাঁড়িয়েছি এই জায়গাগুলো আসলে তলিয়ে যায়। এবং আমার এখানে এই গত 3 দিন যাবৎ আসলে এখানে বৃষ্টি হচ্ছে এবং এই উত্তাল ঢেউয়ের কবলে পড়ে এখানে প্রায় মৎস্য যে বিভাগ তাদের হিসাব মতো 29টি নৌকা ডুবে গিয়েছে এবং আসলে 6টি নৌকা এখনও নিখোঁজ রয়েছে। এছাড়া প্রায় 15 থেকে 20 জন জেলে নিখোঁজ রয়েছে। তো এখানে আসলে এই যে অতিরিক্ত জোয়ার এবং ঢেউয়ের কারণে এই এলাকাটি, আমি এখন যেখানে দাঁড়িয়েছি চানন্দি ইউনিয়ন, এই এলাকাটি প্রচণ্ড রকম ভাঙ্গন দেখা দিয়েছে এবং আমি নিশ্চয়ই আপনাকে দেখাতে পারছি যে এখানে যে ভাঙ্গন কতটা তীব্র সেটি দেখাতে পারছি। এখন আমি জানতে চাইব যে এই যে নিম্নচাপের পর সাগর যে উত্তাল রয়েছে, এখানে আপনাদের জেলেরা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সাগরের কি অবস্থা? 30 খান বোট আপনাদেরকে জেলে খোঁজ খবর নাই, আর মানুষ আসে না সেটাও জানা বিষয় নেই। সাগর খুব উত্তাল, মেলা লার বাতাস, সিগন্যাল চলে জোরে সোরে, ঢেউ বেশি। হ্যাঁ, আপনি এই যে একজন জেলে যিনি আসলে এই যে নিম্নচাপের প্রভাবে ঝড়ো বাতাস বা ঢেউয়ের কারণে তিনি তীরে ফিরে এসেছেন, কিন্তু তিনি যেটি দেখেছেন যে আসলে সাগরের যে লার, অর্থাৎ স্থানীয়ভাবে ঢেউকে লার বলা হয়, প্রচণ্ড লারের কারণে তারা টিকতে না পেরে তারা আসলে তীরে এসেছে। আর এখানে যে স্থানীয় যারা রয়েছেন, আমি তাদের কাছে জানতে চাইবো যে এই যে ঢেউ বা নদী ভাঙ্গন এখানে কেমন, কতটা প্রকট এখানে নদী ভাঙ্গন? অনেক বেশি। দীর্ঘ কয়েক বছর যাবত থেকে নদীটা ভাঙতেছে। আর আপনার এই যে আজ 3-4 দিন বৃষ্টি, আমাদের জায়গায় 3-4 দিন অতিরিক্ত বৃষ্টি, জোয়ারের পানির কারণে অনেক ভাঙা বেড়ে গেছে। তা আমরা সব মিলে বিদ্যুৎ বিচ্ছিন্ন, আমাদের এই এলাকাটা বিদ্যুৎ বিচ্ছিন্ন, হাজার হাজার মানুষ এখানে অসহায়, দিশাহারা, বাড়িঘর ভেঙে যাচ্ছে। এখান থেকে যে নিবে ওই তফিকও নাই এই এলাকার মানুষের। সব মিলে আমরা অনেক ভোগান্তিতে আছি, অনেক কষ্টে আছি। এখানে জোয়ারে কিছুদিন আগে এখানে জোয়ারে পানি ছিল প্রায় হাঁটু পরিমাণ। তো এখানে এখন পর্যন্ত সরকারি বেসরকারি কোনো আমাদের কেউ আসে না আমাদেরকে দেখার জন্য। তো এই হলো আমাদের অবস্থা, খুবই খারাপ। এখানে আসলে এই যে নদী ভাঙন, আমার পাশে একটি সরকারি বিদ্যালয় ছিল, সেটি আসলে গত কয়েকদিনের যে তীব্র ভাঙন, সে ভাঙনের ফলে সেই বিদ্যালয়টি আসলে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি কালাদুর বাজার। এই কালাদুর বাজারের অনেকাংশ আসলে যে নদীতে বিলীন হয়ে গিয়েছে। অনেক যে স্থায়ী নির্মাণ ছিল, এখানে অনেক ভবন ছিল বা যে বাজারের স্থাপনাগুলো ছিল সেগুলো আসলে নদী ভাঙ্গনে বিলীন হয়ে গিয়েছে। তো এখানে যে স্থানীয় লোকজন আছে তারা আসলে চাচ্ছেন যে এখানকার এই যে নদী ভাঙ্গন রোধের জন্য আসলে এখানে সরকারি উদ্যোগের তারা দাবি করছেন এখানে আপাতকালীন জিও ব্যাগ ফেলে বা ব্লক ফেলে এবং স্থায়ী সমাধান হিসাবে এখানে যে ব্লক বাঁধ বা বেড়ি বাঁধ সেটি নির্মাণের দাবি জানছেন। তো আমরা এখানে জানতে চাইবো যে আপনাদের এখানে কিভাবে এখানকার আপনাদের এই রক্ষা করা যে জনপদ, এখানে আমাদেরকে এখন এই নদী ভাঙ্গন থেকে রক্ষার উপায় হইতে পারে জিও ব্যাগ হইতে পারে, ব্লক হইতে পারে। কিন্তু এখান থেকে আজ থেকে 2013 সাল থেকে এখানে ভাঙ্গা চলতেছে। প্রায় 10 কিলোমিটার মতো জায়গা, কৃষি জায়গা এবং মাছের খামার, অন্যান্য এগুলো ভেঙে গেছে। কিন্তু এই এত বছর পর্যন্ত সরকারি কোনো উদ্যোগ বা উদ্দীপনা এখনও পর্যন্ত এখানে তৈরি হয় নাই বা কেউ এটা নিয়ে কোনো চেষ্টা করে নাই। এখন হলো বাকি যে জায়গাগুলো আছে এখানেও কৃষি খামার আছে, শসা চাষ হয়, সিমের চাষ হয়। এগুলাকে যদি রক্ষা করতে হয় তাহলে এখানে ব্লক অথবা জিও ব্যাগের ব্যবস্থা করতে হবে। এখানে আপনাদের এই যে গত কয়েকদিন যে বৃষ্টি বা এই যে ঝড়ো বাতাস, কি অবস্থা আছে? আমাদের এখানে ঝড়ো বাতাসে 3 থেকে 4 দিন বৃষ্টির কারণে নদী একেবারে উত্তাল, নদীর পানি বেশি। আমাদের বাজারে পানি হয় প্রায় 1 মাজার মতো, এলাকা একেবারে বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে যায়। জোয়ারের পানি, বৃষ্টির পানি প্রায় হাঁস মোরগ গরু ছাগল একেবারে মানুষের রাখা একেবারে কষ্টকর হয়ে যেতেছে। আমরা এখন অনেক দূরে নিয়ে যেতেছি, সাইক্লোন সেন্টারে উঠে রেখেছি গরু মহিষ। আমরা ঘাস খাওয়াইতে পারতেছি না, বাহির করতে পারতেছি না। আমাদের নদীর কারণে একেবারে জোয়ারের পানি, বৃষ্টির পানি, নদী উত্তাল একেবারে। আর আমাদের এখানে নদী ভাঙ্গার কারণে আমাদের বিশাল প্রায় 10 কিলোর মতো জায়গা নদীর বিলীন হয়ে গেছে। আমরা এখন দ্রুত নদীর ব্লকের জন্য সরকার কাছে
আমাদের সবার জোর দাবি, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সবাই সরকার কাছে দাবি যে আমাদের এখানে যেন স্থায়ীভাবে ব্লক করা হয়। এটাই আমাদের ব্লক একেবারে দরকার। নদী আমাদের যেভাবে ভাঙতেছে এভাবে আমরা থাকাটা একেবারে কষ্টকর। আমরা এখানে নদীর কারণে থাকতে পারতেছি না। আমাদের মা বাবা বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আমরা খুব কষ্টে আছি। এখন আমরা কই যাবো কই থাকুম, আমাদের কোনো জায়গা সম্পদ কেনার মতো কোনো ব্যবস্থা নাই। আমরা এখন নদীর কুলে কুলে কোনো রকম সারবা গদ দিয়ে রয়েছি। আমাদের যে অবস্থা এখন যেভাবে নদী ভাঙতেছে আমরা ওইটাও আমাদের থাকা খুব কষ্টকর হইতেছে। আমরা নদীর কারণে যে বাতাসের কারণে অতি ঝড়ের কারণে আমাদের ঘরদুয়ারের বাতাসে ছিন্ন করে নিয়ে যাইতেছে। আমরা খুব কষ্টে আছি। আমাদের দিকে যেন সরকার একেবারে তাকায়, যেন আমাদের ব্লক করে দেওয়া হয়। হ্যাঁ, আসলে আপনারা শুনলেন যে আসলে এখানকার মেঘনা নদীর পাড়ের যে ঢেউ, প্রচণ্ড বাতাস, আসলে বাতাসে তোড়ে বা ঢেউ তোড়ে এখানকার যে ঘর বাড়ি ফসলি জমি সবই বেশি ভাসিয়ে নিয়ে যাচ্ছে, ভেঙে নিয়ে যাচ্ছে। আসলে এখানকার মানুষ এখন খোলা আকাশের নিচে বলা যায় বসবাস করছে। তাদের দাবি যে এখানে স্থায়ীভাবে যে ব্লক বাঁধ বা বেড়িবাঁধ নির্মাণ করলে এখানকার মানুষ আসলে বাঁচতে পারবে, এখানকার তাদের ফসলি জমি রক্ষা করতে পারবে, তাদের জীবন জীবিকা তারা বাঁচবে, তারা বেঁচে থাকতে পারবে।